ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার বাসি ঘরটা ঝাড় দিতে দিতে মা উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমার থালা বাসনগুলো কিন্তু ধোয়া মাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর জল দিয়ে আমি কিন্তু কলপাটটা সুন্দর করে ধুয়েও দিয়েছি। তারপরে দেখো সোজা চলে এসেছি একদম ঘরে। আর ঘরে এসে প্রথমে ওই যে মশারির ওপরে যে চাদরটা দেয়া থাকে সেটা সরিয়ে নিয়েছি। আর সরানো মাত্র মশারিটা বেশ ভালো করে গুছিয়ে দিয়েছি। আর কি হয়েছে বলো তো, মশারিটা না ভালো করে ঝেড়ে গোছালাম, কারণ কালকে রাত্রেবেলা কোথা দিয়ে যে কতগুলো মশা ঢুকেছিল, মানে ভীষণ কামড়াচ্ছিল। সেই জন্য আজকে মশারিটা বেশ ভালো করে ঝেড়ে তারপরে তুলে দিলাম। আর ওদিকে দেখো জানলার দড়িগুলো খুলে দিয়েছে। আর ওই যে ওপরের পাটটা রাত্রেবেলা ওটা খোলাই ছিল, কারণ এত পরিমাণে গরম লাগছিল, পুরো জানলা দরজা বন্ধ করে দিলে একদম অস্থির লাগছিল। সেই জন্য কলপারের দিকটা খুলে দিয়েছিলাম। আর এটা তো বন্ধ হয়েছিল, তা এখন হচ্ছে ওপরের পাটটা খুলে দিলাম। তারপরে দেখো ঝাড়ুটা নিয়ে এসে বিছনাটা কিন্তু বেশ সুন্দর করে মানে ঝেড়ে দিচ্ছে আর কি। যেখানে যেখানে বিছনার চাদর একটু একটু জড়ো হয়েছিল সেগুলো কিন্তু একদম টান টান হয়ে গেল। আর নিচের পাটটাও কিন্তু এই জানলার খুলে দিলাম। দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে বালতিতে করে জল আর নেতা নিয়ে সোজা চলে এসেছি আবার ঘরে। ঘরে এসে দেখো আমি ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। আর খাটের তলায় না আজকে অনেকটা ঢুকে গেছিলাম, অনেকটা ঢুকে একটু হাত বাড়িয়ে আর কি মুছে নিয়ে আসলাম। মানে সবসময় তো আর খাটের তলায় ঢোকা হয় না, আর এখন গরমের মধ্যে তো মানে মোটেই ঢুকবো না, কদিন পরে মানে একটু পরিষ্কার করবো আর কি। তো যাই হোক, দেখো আমার ঘর দুটো মোছা হয়ে গেছে। আর এখন আমি বারান্দাটা কিন্তু বেশ সুন্দর করে মুছে নিচ্ছি। বারান্দাটা মোছা কমপ্লিট করে সিঁড়িগুলোকে বেশ সুন্দর করে মুছে নিয়েছিলাম। তারপরে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে, হচ্ছে ভাটার করে গোবর জল একদম গুলে নিয়ে চলে এসেছি উনুনের পাড়টা লেপার জন্য। আর উনুনের পাড়ে না দেখো তেমন জায়গা নেই, মানে অল্প জায়গা রয়েছে। এদিকে তো একদম পাতা ভর্তি রয়েছে। আর এই পাতাগুলো না অনেক দিন ধরে মানে জাল দেবো করে আর হচ্ছে না, মানে ওই যে কাঁটাগুলো ছিল মানে খেজুরের, সেইগুলো হচ্ছে জাল দিয়ে শেষ করলাম। তাই এখন হচ্ছে এই পাতাগুলো জাল দিয়ে আর কি শেষ করতে হবে। সেই জন্য উনুনের পাড়ে এনে রেখেছি। আর উনুনের পাড় তো পাতায় ভর্তি হয়ে রয়েছে, সেই জন্য হচ্ছে আর লেপার খুব একটা জায়গা নেই। তো যেইটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু দেখো লেপে নিচ্ছি। তো উনুনের ওদিক তো লেপা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন বেশ সুন্দর করে লেপে নিচ্ছি। আর লেপতে লেপতে একদম বাইরে চলে এসেছি। বাইরে এসে শুধুমাত্র এই ডোয়াটা একটু লেপে নেব। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ গরম পড়েছে। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে, যত গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক যাই হোক। তো ওদিকে দেখো লেপা কমপ্লিট করে চাটা খেয়ে নিয়েছিলাম। আর চা খেয়েই চলে গেছিলাম ওই যে পুকুরের পাড়ের ওই নিচের দিকে। ওই বাগানে হচ্ছে অনেকগুলো নারকেলের ডাল পড়েছিল, মানে অনেকটাই শুকনো শুকনো, তাই ভাবলাম কেটে দিই। হচ্ছে কেটে ওখানে রোদে একটা বাঁশের ওপরে দিয়ে দিচ্ছি আর কি। তা আমি মা দুজনে মিলে হচ্ছে ওই কাজগুলো করে নিলাম। আর অল্প কিছু আছে অন্যদিন হচ্ছে কেটে নেব। তা ওগুলো কাটার পরে দেখো মনে হচ্ছে মানে জীবন পেরিয়ে যায় যায় অবস্থা। তাই আমি, মা, গুড্ডু এখানে তিনজনে বসে পড়েছি জল খাওয়ার জন্য, মানে মাটিতেই বসে পড়েছি। মানে এত পরিমাণে গরম লাগছে আর এত অস্বস্তি লাগছে। তা গুড্ডুও দেখো আমার বসা দেখে গুড্ডুও বসে পড়েছে, মগে করে জল নিয়ে জল খাচ্ছে। আর এদিকে আমিও জল নিয়েছি খাওয়ার জন্য। তা এখন একটু বসে জিরিয়ে তারপরে যাব চান করার জন্য। আর কি বলতো, এখন যদি চান না করি না, জামা কাপড় ছেড়ে আবার রান্না করো, আবার হচ্ছে চান করো, তার থেকে ভালো এখন চান করা, কারণ গায়েও হচ্ছে অনেক ধুলো মাটি পড়েছে।
তো সেই জন্য ভাবলাম চানটা করে নিই। তো দেখো আমি চানটা করে নিয়েছি আর জামা কাপড়গুলো কিন্তু রোদে মেলে দিচ্ছি। আর ওই যে দেখছো জ্বালানিগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, মানে অনেকটা জ্বালানি কেটেছি। মাঝে মাঝে তো বৃষ্টি হয় আর ওগুলো তো নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাবলাম কেটে কুটে রেডি করে রাখি। তো জামা কাপড়গুলো দেখো আমার মেলা হয়ে গেছে আর এখন আমি পুজোটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। তা চান করে আসতে না আসতেই মনে হচ্ছে আবার ঘেমে গেছি, সেই জন্য একটু ভিজে জামা দিয়ে আর কি মুছে নিলাম। পুজোটা করে নিয়েছিলাম আর পুজো করেই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাও তো বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করব হচ্ছে আম ডাল, তাই ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটা দেখো আমার সেদ্ধও হয়ে গেছে। তা আমগুলো দিয়ে হচ্ছে অনেকক্ষণ জাল দিয়েছি, জাল দেওয়ার পরে দেখো না আমি নামিয়ে নিলাম। এখন একটুখানি আর কি ফোড়ন দিয়ে দেবো। তাই ফোড়নের জন্য দেখো দিয়ে দিয়েছি তেল আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু সর্ষে। আর ওই যে দেখছো আম ডাল, ওর মধ্যে না 2-3টে লঙ্কাও দিয়েছিলাম, মানে একটু ঝাল ঝাল টক টক বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন সর্ষেটা আমি মানে কড়াইয়ে দিয়ে দেবো। আর পাতা দিয়ে জাল দেওয়া তো মানে বারবার শুধু উনুনের দিকে হাত রাখতে হয়, মানে হাত সরালেই যেন উনুনটা নিভে যায়। তো যাই হোক দেখো ডালটা আমি এখন ঢেলে দিলাম, দেখো ঢালতে গিয়ে আবার খানিকটা পড়েও গেল, মানে হাতে গরম লাগছিল আর অনেকটা ডাল কিন্তু পড়ে গেল। আর এখন একটু নাড়াচাড়া করার পরে আমি ডালটাকে কিন্তু নামিয়ে নেব। ডালটা হয়ে গেছিল আর আমি ডালটাকে নামিয়ে নিয়ে কড়াটা দেখো আবার উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে তেল আর ওই যে শুকনো লঙ্কা চেরা, মানে বীজগুলো বের করে রেখেছিল মা, আর সেই খোসাগুলো ছিল তাই 2-3টে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে সুবিধে হয়, তাহলে পেঁয়াজের ওই যে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু আসে না। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছিলো আর দেখো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই বাটিতে ছিল তোমার ডাঁটা আর হচ্ছে আলু, আর হচ্ছে আর কি সবজি আছে বলো তো, বেগুন আছে, তারপরে তোমার ঝিঙে আছে, মানে গাছ থেকে একদম কচি কচি ঝিঙে কেটে এনেছিলাম। তা দেখো সবজি বলতে কিন্তু অনেকগুলো সবজি হয়ে গেছে, তা এগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। দেখো এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো, মানে এই 2 রকম রান্না করতে গিয়ে মানে আমি যেন ঘেমে জল হয়ে গেছি। আর সবে মাত্র তো চান করে এসে রান্না দিলাম, তবুও মনে হচ্ছে আমি আবার যেন চান করে উঠেছি, আবার এখন গিয়ে মনে হয় যেন আবার চান করি। তো চলো আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। আর একদম কচি কচি সবজি তো, তা দেখো সব একদম গলে একদম যেন ছানা ছানা হয়ে গেছে। তো চলো ডালটা তো আগে ঘরে রেখে এসেছি আর উনুনের পাটটা এখন পরিষ্কার করে এগুলো ঘরে রেখে দেব, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে গুড্ডুকুনিকে শুয়েছিলাম আর এখন দেখো ঘুম থেকে উঠে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, এই যে গরিবদের সারাদিনের কাজের কোনো যেন শেষ নেই, আর হাসি মুখে সংসারের সব কাজগুলো কিন্তু আমাদের করে নিতে হয়। সংসারে যতই অভাব অনটন থাক না কেন সব কিছু যেন আমাদের মেয়েদের মুখ বুজে মেনে নিতে হয়, কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলতে হবে আর এইভাবেই থাকতে হবে, আর এই নিয়েই হচ্ছে খুশি থাকতে হবে। তো দেখো আমার থালা বাসনগুলো তো মাজা হয়ে গেল আর এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলো বাসন হয়েছে কিন্তু, মানে হাঁড়ি কড়া দিয়ে টুকিটাকি মানে অনেক কিছু হয়েছে। তো যাই হোক দেখো সব কিছু ধোয়া হয়ে গেছে, আর ওই যে প্রত্যেকবারের মতো গামলায় যে জল থেকে কলপাটটা ধুয়ে একটুখানি জল ভরে নিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছিলাম, মানে এত পরিমাণ গরম ফ্যানের তলা থেকে যেন আসাই যাচ্ছে না, কিন্তু তো কোনো উপায় নেই, আমাদের তো ঘর থেকে বেরোতেই হবে। সবসময় ঘরের মধ্যে থাকলে তো আর হবে না, মানে পাখার হাওয়া খেলে তো আর আমাদের জীবন চলবে না, কাজ তো আমাদের করতেই হবে। তো যাই হোক গুড্ডুও বেরিয়েছে এখন ঘর থেকে, অনেকটাই বিকেল হয়ে গেছে। আর থালা বাসন মাজার পরে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি, আর ওই যে কলপারের ওই গলিটা ঝাড় দিয়ে চলে এসেছি।
আর এখন ঘরের সামনে দিয়ে একটু ভালো করে ঝাড় দেবো। ওই যে কালকে তো উঠোনটা লেপেছিলাম, মানে উঠোনটা ঝাড় দিতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের, বোঝাতে পারছি না। আর উঠোনে না একটুও বালি নেই, মানে খুব ভালো লাগছে আজকে না উঠোন দিয়ে হাঁটাচলা করতে। আর ল্যাপা পোছা থাকলে তো মানে খুবই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, মনটাও ভালো লাগে আর হচ্ছে হাঁটাচলা করতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। তোরা দেখো, হাত মুখ ধুয়ে সবেমাত্র উঠোনটা ঝাড় দিতে শুরু করেছিলাম, আর উঠোন তো ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। তা আমার অবস্থা দেখো, ঘেমে কি হয়েছি, মানে ঘেমে পুরো জল একদম। তাই এখন যাচ্ছি হচ্ছে, দেখি বাবু, কটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেই কুমড়ো গাছে জল দিতে। তো জলটা দিয়ে তারপরে হচ্ছে আবার ফের হাত মুখটা ধুয়ে নেবো। দেখো গুড্ডু কেমন চিৎকার করতে করতে যাচ্ছে আমার সাথে। আর এই দেখো বালতিতে জলও নিয়ে নিয়েছে, আর গুড্ডু মগ নিয়ে নিয়েছে। তা তবে বৃষ্টির সময় তো লাগিয়েছিলাম কুমড়ো গাছগুলো, এতদিন তো মাটিতে ভিজেছিল, তা জল দিতে হয়নি। তা আজকে সকালবেলা এসে দেখলাম একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই। দাও, ওটা জল দিয়ে দাও, আস্তে নিচু করে দাও, নিচু করে। আর দেখো এখন প্রায় সন্ধে মতো হয়ে এসেছে, তবু একটু হাওয়া বাতাস নেই, আর মানে প্রচণ্ড গরম। আর দিতে হবে না, আর দিতে হবে না। আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট কুমড়ো গাছগুলো, আর গুড্ডু দেখো জল ঢেলে দিচ্ছে। সবেমাত্র লাগিয়েছি, এই কদিন হয়েছে, তাই দেখো এই ছোট্ট ছোট্ট হয়েছে। তা কুমড়ো গাছগুলো জল দেওয়ার পরে দেখো আর একটা আমি নতুন গাছ শুরু করে দিয়েছি। এই যে গ্লাসগুলো নিয়েছি, আর এইগুলোতে আমি মাটি ভরে ভরে রেখে দেবো। আর কিসের জন্য রাখছি সেটা তোমাদের পরে অবশ্যই বলবো। তা এখন হচ্ছে এই মাটিগুলোকে আমি হচ্ছে চেলে রেখেছি চালন দিয়ে, তাই হচ্ছে কোনো নোংরা নেই মাটিগুলোতে, একদম ফ্রেশ মাটি। তাই ভাবলাম গ্লাসে ভরে ভরে রেখে দিই আর কি। তাই সব কটা গ্লাসে দেখো অল্প অল্প করে মাটি ভরে ভরে রেখে দিচ্ছি। রেখে আমি এখন এগুলোকে মানে ছাদে দিয়ে আসবো, তারপরে এগুলো দিয়ে কি করি কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখো, সমস্ত কাজকর্ম করে একদম সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আর জামাটাও চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি। আর এখন সন্ধ্যেটা দিয়ে নেব। তা চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।